বিডিএম ও প্রস্তুতির আজকের ভিডিওতে আমরা একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। সমস্যাটি হচ্ছে, দেখাও যে 4ab সংখ্যাটি a প্লাস বি অল স্কয়ার দিয়ে নিঃশেষে বিভাজ্য হলে a ইকুয়াল টু বি হবে। তাহলে প্রশ্নটি ভালো করে দেখলেই দেখা যাচ্ছে যে এখানে দেওয়া আছে 4ab সংখ্যাটি a প্লাস বি অল স্কয়ার দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ভাগফল অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হবে। আর এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি 4ab ডিভাইডেড বাই a প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু m। আমরা ধরে নিলাম ভাগফল যে কোনো পূর্ণ সংখ্যা m। এখন আমরা লিখতে পারি 4ab ইকুয়াল টু m ইন্টু a প্লাস বি অল স্কয়ার। এইটা আমরা আড়াআড়ি গুণ করে পেলাম। তারপর 4ab কে আমরা লিখতে পারি a প্লাস বি অল স্কয়ার মাইনাস a মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু m ইন্টু a প্লাস বি অল স্কয়ার। এতটুকু আমরা লিখতে পারি। এখন এখানে আমরা ভালো করে দেখলে দেখা যাবে যে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে এম এর কোন মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয় তা আমাদের দেখতে হবে। তাহলে আমরা প্রথমে এম এর মান একটি ঋণাত্মক মান -1 নিই। এখন যদি এম এর মান -1 হয় তাহলে ডান পক্ষ হয়ে যাচ্ছে মাইনাস ইন্টু a প্লাস বি অল স্কয়ার। আর এখানে যেহেতু a প্লাস বি অল স্কয়ারের সামনে প্লাস চিহ্ন আর মাইনাস a মাইনাস বি অল স্কয়ার আছে, তাহলে এটা এর যোগফল এর মানটা কখনো ঋণাত্মক হতে পারে না। a প্লাস বি ঋণাত্মক হতে পারে না বাম পক্ষ। তারপর যদি m এর মান 0 হয় তাহলে ডান পক্ষ হয়ে যাচ্ছে 0। আর এখানে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি অল স্কয়ার, দুইটি সংখ্যার যোগফল থেকে যদি a মাইনাস ওই দুইটি সংখ্যার বিয়োগফল বিয়োগ করা হয় তাহলে ওই মানটা 0 হচ্ছে না, এখানে ধনাত্মক মান থেকে যাচ্ছে। a প্লাস বি যোগ করে a মাইনাস বি থেকে বিয়োগ করলে একটা মান থাকতে যায়, যেমন এটা থাকতে যায়। তারপর আমরা m এর মান যদি 1 নিই, m এর মান যদি আমরা 1 নিই তাহলে ডান পক্ষ হয়ে যাচ্ছে m ইন্টু 1 প্লাস বি 1 ইন্টু a প্লাস বি অল স্কয়ার। তাহলে বাম পক্ষ হয়ে যাচ্ছে ডান পক্ষ হয়ে যাচ্ছে a প্লাস বি অল স্কয়ার। আর এদিকে আমাদের আছে a প্লাস বি অল স্কয়ার মাইনাস a মাইনাস বি অল স্কয়ার। এখন এখানে যদি মাইনাস a মাইনাস বি অল স্কয়ার এটা যদি 0 হয় তাহলে এটা ডান পক্ষ মিলে যাচ্ছে। তাহলে m এর মান 1 বসালে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস বি অল স্কয়ার মাইনাস a মাইনাস বি অল স্কয়ার। m এর মান 1 বসাইলে গুণ করে হবে a প্লাস বি অল স্কয়ার। তারপরে এরপরে এখন
সবগুলোকে এক পাশে করে নিলে হয়ে যাবে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার মাইনাস এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি এটা। এখন এ প্লাস বি অল স্কোয়ার আর প্লাস এ প্লাস বি অল স্কোয়ার আর মাইনাস এ প্লাস বি অল স্কোয়ার দুইটা যাবে কাটা, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বাম পক্ষ ডান পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে বাম পক্ষ হয়ে যাবে এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা স্কোয়ারকে ডান পক্ষে নিয়ে যাইলে হয়ে যাবে আমাদের রুট আর 0-এর উপর রুট করলে 0 হয়। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে বিকে ডান পক্ষে নিয়ে যাইলে হয়ে যাবে প্লাস বি, তাহলে এ ইকুয়াল টু বি। এটাই ছিল আমাদের প্রমাণ যে যদি 4ab সংখ্যাটি a প্লাস বি অল স্কোয়ার দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এ ইকুয়াল টু বি হবে।